আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। তো আসলে ভাই আমি অনেক ইউটিউব ভিডিও দেখি। আমার কখনো ইউটিউবার হওয়ার ইচ্ছা ছিল না। মানুষ দেখাদেখিতে অনেক কিছু করতে শিখে, তাই না? অনেক অনেক বিষয়ে উদ্বুদ্ধ হয়। তো রোজার দিন আমি অফিস থেকে আসছিলাম। তো দেখলাম ট্রাফিক ভাইরা এই রোজা রেখে কত কষ্ট করে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। তারপরে মনে হলো আজকে ভাইদের সাথে আমি ইফতার করব। বাসায় আসলাম। বাসায় এসে স্বপন ভাইকে আর মনকে বললাম, চলো আমরা আজকে বাইরে ইফতার করব। এরপরে একজন রিক্সাওয়ালা ভাইকে নিলাম। ভাইকে নিয়ে বললাম চলেন আমরা ট্রাফিক সিগন্যালে যাব। যাচ্ছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে। আপনারা ডান পাশে আমাদের শহীদ মিনার দেখতে পাচ্ছেন। আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা কেন্দ্র। দেখেন আমাদের শহীদ মিনারটা। আসলে উদ্দেশ্য আমাদের ট্রাফিক ভাইদের ওখানেই যাওয়া। ভাইদের জন্য কিছু খাবার নিয়েছি, ওনারা যেন ইফতার করতে পারেন। হয়তো ওনাদেরও ইফতার আছে, তো আমার পক্ষ থেকে ওনাদের জন্য একটু ইফতার নিয়ে আসা। প্রথমে ভাইকে পেলাম, বললাম ভাই আমার পক্ষ থেকে যদি একটু খাবার নিতেন আমি খুব খুশি হতাম। ওনা অনেক খুশি হয়েছেন। ওনার হাসিটা দেখে আসলে মনটা ভরে গেল। এরপরে একজন ভাইকে পেলাম, বললাম ভাই আপনার জন্য একটু খাবার নিয়ে আসছি যদি নিতেন। বললো কেন নয়। হ্যাঁ, ওনাও নিলেন। তারপরে আমরা ট্রাফিক বক্সে গেলাম, দেখলাম অফিসার কোথায় যেন যাচ্ছেন। পরে ওনাকে বললাম ভাই আপনার জন্য একটু খাবার নিয়ে আসছি যদি একটু নিতেন। ওনা বললো হ্যাঁ ভাই আপনি ওখানে রেখে যান, ওখানে রেখে যান, আমি এক জায়গায় যাচ্ছি, ওখান থেকে এসে আমরা একসাথে ইফতার করব। তারপরে আমি ভেতরে গেলাম। আরেকজন অফিসার আমাকে বললেন ভাই আমরা তো আরো 4-5 জন আছি, তো খাবার যদি দিতেন। বললাম কেন নয় ভাই আপনাদের সবার জন্যই তো নিয়ে আসছি। তারপরে অফিসারকে ওনাদের খাবারগুলো দিচ্ছিলাম। আসলে আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না। এরপরে আমরা ভাইদের সবাইকে খাবার দিলাম। দেওয়ার পরে ওনারা বললেন যে ভাই আপনারা আমাদের সাথে ইফতার করে যান। বললাম না ভাই আপনাদের মতো আরো কিছু ভাইদের সাথে আমরা দেখা করতে যাচ্ছি, ওনাদের জন্য আমরা কিছু খাবার নিয়ে আসছি। এরপরে আমরা আরেকটা ট্রাফিক সিগন্যালের দিকে যাচ্ছিলাম। তো রিক্সাওয়ালা ভাইটাও খুব ফ্রেন্ডলি ছিলেন, ওনাও খুব ভালো মানুষ মনে হলো। ওনাকে যেভাবে যেভাবে বলতেছিলাম ওনাও সেভাবেই কাজ করতেছিলেন আমাদের সাথে। ওনাও অনেক উৎসাহিত হচ্ছিল। মানে বুঝতে পারতেছিলাম ওনার অনেক ভালো লাগতেছিল কাজটা করার জন্য আমাদের সাথে। আসলে ভাই আমরা তো সবাই মানুষ, তাই না? মানুষ তো মানুষের জন্যই হওয়া উচিত। আমরা প্রতিটা মানুষ যদি একে অপরকে সম্মান ভালোবাসা দিয়ে থাকি, আমরাও সেটা পাবো, তাই না? আমাদের এত সুন্দর দেশ আরো কত সুন্দরময় হয়ে উঠবে। আমাদের উদ্দেশ্য আরেকটি ট্রাফিক সিগন্যাল, যেখানে ট্রাফিক ভাইয়েরা আছেন। এই যে দুইটা ভাইকে দেখতে পাচ্ছেন আপনারা, তো ওনাদের ইশারা দেওয়ার পরে আমাদের সামনে আসলেন। তো বললাম ভাই আপনাদের জন্য একটু খাবার নিয়ে আসছিলাম। তো উনি আমাকে বলতেছিলেন আপনাদেরটা আছে? বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারটা আপনি নেন। তো আরেকজন ভাইকে বললাম ভাই আপনার জন্য একটু নিয়ে এসেছিলাম খাবার। তো ওরা বলছে আপনার জন্য আছে তো, আবার আমাদের সব দিয়ে যাবেন না। তো বললাম হ্যাঁ আছে ভাই আছে। ওনাকেও দিয়ে আসলাম। দেখলাম ভাইটা মানে ইফতারের কিছু টাইম আগে ওনা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার দায়িত্ব পালন করতেছিলেন। যাওয়ার পরে আমাদের এই যে দেখেন রিক্সাওয়ালা ভাইয়ের জন্য আমরা রেখেছিলাম, ভাইকে দিলাম। তো ভাইয়ের ভাড়াটাও দিয়ে দিলাম। মানে ক্ষুদ্র মানুষের এই ছোট্ট কাজটুকু আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন।